বাংলার আবহাওয়ায় বিরাট বড় ধরনের দুর্যোগের আশঙ্কা। আগামী ৪৮ ঘন্টার মধ্যে ফের দক্ষিণ উপকূলীয় জেলাগুলোর উপর আসতে চলছে নিম্নচাপ। জেলায় জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। বিশেষ করে টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, নাইক্ষ্যংছড়ি, চকরিয়া, কুতুবদিয়া, লামা, আলীকদম, তানচি, চট্টগ্রাম, ফটিকছড়ি, খাগড়াছড়ি, সেনবাগ, সন্দ্বীপ, হাতিয়া, মতিরহাট, কুমিল্লা, আমরাপুর, আগরতলা, লাখাই, মৌলভীবাজার, সিলেট বিভাগ সহ দেশের একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক বন্ধুরা, পরবর্তী ৭২ ঘন্টায় ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকবে, কোন কোন জেলায় নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, তা সম্পূর্ণ বিস্তারিতভাবে এক নজরে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে সরাসরি বাংলার উপগ্রহ স্যাটেলাইট ইমেজের পর আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে নিম্নচাপের প্রভাবে ভয়াবহ মেঘমালা সৃষ্টি হচ্ছে একেবারে মধ্য পূর্ব বঙ্গোপসাগর দিকে। মায়ানমারের কাছাকাছি দেখুন গভীর মেঘমালা সৃষ্টি হচ্ছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। নিম্নচাপের তাণ্ডব কিন্তু বর্তমান চলতেছে অলরেডি এবং এখানে সাগরের এদিকে কিন্তু কিছুটা বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হচ্ছে এবং এই নিম্নচাপের প্রভাবে আজ দেশের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ জেলায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। ইতিমধ্যে মেঘের প্রভাব কিন্তু পড়তে শুরু করছে খুলনা, সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন। এখানে হালকা মেঘের আনাগোনা শুরু হচ্ছে। পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী সহ মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, কুমিল্লা, আমরাপুর, ত্রিপুরা অঞ্চল, খাগড়াছড়ি, ফটিকছড়ি, তারপর চট্টগ্রাম, চকরিয়া, কুতুবদিয়া, লামা, তারপর নাইক্ষ্যংছড়ি, টেকনাফ সহ বেশ কিছু এলাকায় হালকা মেঘের আনাগোনা কিন্তু শুরু হয়ে গেছে। আপাতত উত্তরাঞ্চলের আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার অবস্থা রয়েছে। তো আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকবে, কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, আসুন এক নজরে দেখে নেওয়া যাক। আজ মঙ্গলবার ৪ নভেম্বর, আজ থেকে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে দেশের দক্ষিণ পূর্ব জেলাগুলোর উপর। এরই মধ্যে তানচি এলাকা, তারপর এখানে রয়েছে রঙ্গাছড়ি এবং রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি সহ এই সকল জেলাগুলোর উপর বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। অন্যদিকে আইজাবল এখানে ত্রিপুরা রাজ্যের দিকে বৃষ্টিপাত হতে পারে, পাশাপাশি মিজোরামপুরের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বজ্রসহ বিক্ষিপ্ত আকারের। এদিকে বাংলাদেশের পাহাড়ি এলাকাগুলোর উপর, এছাড়া একেবারে বিকেল থেকে সন্ধ্যা নাগাদ এখানে সাতকানিয়া, তারপর রঙ্গাছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি সহ একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। অন্যদিকে নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং ভারী বৃষ্টি নিয়ে আগাবে। আগামীকাল বুধবার ৫ নভেম্বর নাগাদ সরাসরি দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ল্যান্ডফল করতে পারে, যার কারণে টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, নাইক্ষ্যংছড়ি, চকরিয়া, চট্টগ্রাম, ফটিকছড়ি সহ উপকূলীয় জেলাগুলোর উপর হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং সঙ্গে প্রচণ্ড ঝড়ো হাওয়া, দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন আগামী বৃহস্পতিবার ৬ নভেম্বর নাগাদ কুতুবদিয়া থেকে শুরু করে চকরিয়া, তারপর এখানে সাতকানিয়া, রঙ্গাছড়ি, তারপর রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি সহ এখানেও একাধিক এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপর শুক্রবার ৭ নভেম্বর যদি আমরা একটু দেখি, ধীরে ধীরে আকাশ কিন্তু পরিষ্কার হতে যাচ্ছে, তবে দক্ষিণাঞ্চলে মেঘের আনাগোনা থাকতে পারে। তো আপাতত দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা পাওয়া যায়নি। যদি মঙ্গলবার ৪ তারিখ নাগাদ উত্তরাঞ্চলের আবহাওয়াটা দেখি, রংপুর, ময়মনসিংহ, সিলেট দেখুন বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। ঢাকা সহ খুলনা, তারপরে এখানে মেহেরপুর, রাজশাহী এদিকেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। আর এদিকে পশ্চিমবঙ্গের আকাশে কিন্তু পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। বুধবার ৫ নভেম্বর দেশের পশ্চিম দিকের জেলাগুলোর উপর দেখুন, পূর্ব দিকের জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রংপুর, রাজশাহী, পূর্ণিয়া, আলিপুরদুয়ার, দার্জিলিং এদিকে, তারপর কলকাতা সহ পশ্চিমবঙ্গের আকাশে কিন্তু একেবারে পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। আর এই মুহূর্তে একটু আমরা মেঘলা মোড়ে যাব। এখান থেকে আমরা একটু দেখে নেব কলকাতা, হালদিবাড়ি, খড়গপুর, তারপর
পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে। খুলনার দিকে যশোর এবং শাইলকুপা, পাবনা, তারপর সিংড়া, এখানে রাজশাহী, মহদেবপুর, বগুড়া, ঘোড়ারঘাট হালকা আকাশ কিন্তু মেঘলা হতে পারে 5 তারিখ নাগাদ দিকে। তবে এদিকে কিন্তু আকাশ একেবারে পুরোপুরি কিন্তু মেঘলা থাকতে পারে। ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, তারপর এদিকে দেখুন চট্টগ্রাম, ফটিকছড়ি, খাগড়াছড়ি সহ আমবাসা অঞ্চল এবং এদিকে দেখুন কুলাসী, মিজোরামপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে অনেক এলাকায়। দেখুন ইম্ফল এখানে বেশ কিছু এলাকায় এখানে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং সিলেট বিভাগেরও কিছু কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং বুধবার 5 নভেম্বর রাতের দিকে এবং বৃহস্পতিবারের মধ্যে এই নিম্নচাপটি চট্টগ্রাম বিভাগের উপর তাণ্ডব চালাবে এবং উপকূলীয় জেলাগুলোর উপর অতি ভারী বৃষ্টিপাত কিছু কিছু এলাকায় দেখুন এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে ফটিকছড়ি, তারপর সমদ্বীপ, হাতিয়ার দিকেও দ্বীপ এলাকাগুলোর উপরেও বজ্রসহ মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা এবং কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এক নজর দেখে নেওয়া যাক। আমরা সরাসরি চলে যাব বৃষ্টির পরিমাণ মোড়ে। পরবর্তী 72 ঘন্টায় 3 দিনের মধ্যে এই বৃষ্টিপাত বলে কিন্তু আসতে যাচ্ছে দেশের দিকে দেশের এখানে টেকনাফ সহ হালকা মাঝারি বৃষ্টি, এখানে নাইক্ষ্যংছড়ি, চকরিয়া, কুতুবদিয়া, চট্টগ্রাম, ফটিকছড়ি সহ সকল জেলাগুলোর পর বৃষ্টিপাতের সতর্কতা থাকবে। এদিকে সিলেট, ময়মনসিংহ, ঢাকার বিভাগের পূর্ব দিকে বেশ কিছু এলাকায়, কুমিল্লা, এদিকে আমরাপুর, আমবাসা, ত্রিপুরা এই সকল জেলাগুলোর উপর মূলত পরবর্তী 3 দিন 72 ঘন্টায় অথবা পরবর্তী 5 দিনের মধ্যে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া খুলনা, মেহেরপুর, রাজশাহী এবং রংপুর দেশের দেখুন পশ্চিম দিকের জেলাগুলোর উপর তেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই বা মেঘের আনাগোনা হওয়ার মতো তেমন কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো এই মুহূর্তে আমরা একটু যাব। দেখুন আজ কিন্তু বেশ কিছু এলাকায় কিছুটা দমকা বাতাস থাকতে পারে। কলাপাড়া, এদিকে মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, যশোর, শাইলকুপা, ফরিদপুর, নাগারপুর, সিরাজগঞ্জ, সিংড়া, পাবনা থেকে শুরু করে বগুড়া, মহদেবপুর, রাজশাহী সহ দেশের বেশ কিছু এলাকায় দেখুন ঝড় হাওয়া, দমকা বাতাস বইতে থাকবে। পাশাপাশি তীব্র ব্যবসা গরম অনুভব হতে পারে এখানে আরো বেশ কিছু এলাকা জুড়ে। এদিকে দেখুন কুতুবদিয়া থেকে শুরু করে চট্টগ্রাম, ফটিকছড়ি, তারপর খাগড়াছড়ি এবং আমরাপুর, কুমিল্লা, সেনবাগ থেকে শুরু করে মতিরহাট, ফরিদগঞ্জ, তারপর ঢাকা বিভাগের দিকে ব্যবসা গরম অনুভব হবে আজও। ময়মনসিংহ, তারপর এদিকে রয়েছে মাদান, মৌলভীবাজার, সিলেট বিভাগ সহ এখানে, তারপর বাগমারা, সরিষাবাড়ি, ঘোড়ারঘাট, রংপুর এখানে বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ব্যবসা গুমট গরম থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আগামীকাল ঢাকা সহ উত্তরাঞ্চল, রংপুর, সিলেট এবং বেশ কিছু এলাকায় ব্যবসা গরম থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন আপাতত আগামী কয়েকদিন ব্যবসা গরম অব্যাহত থাকবে। এরপরে 10 নভেম্বর থেকে বাংলার বিশেষ করে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের পশ্চিমের জেলাগুলোর উপর আসতে চলছে প্রচন্ড শীত ঠান্ডা। তো পরবর্তীতে নতুন আপডেট আসলে জানাবো, সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।